জেলা কোচবিহারের তোরসা ধরলা মানসাই নদীর চরে শীতের শেষ থেকেই তরমুজ চাষ শুরু হয়। তবে নদীর চরের মধ্যে শুধু যে তরমুজ চাষ করা সম্ভব তা কিন্তু নয়। বর্তমান সময়ে জেলার বহু তরমুজ চাষি তরমুজের সঙ্গেই মিষ্টি কুমড়ো চাষ করছেন। আর এই চাষ করতে খুব একটা আলাদা জায়গার প্রয়োজন হচ্ছে না, তাই তো সহজেই একই জায়গার মধ্যে অধিক পরিমাণ মুনাফা পাচ্ছেন কৃষকেরা। বলছি প্রতি বছর তো আপনারা তরমুজ চাষ করেন। তো এবার তরমুজ চাষের পাশাপাশি মিষ্টি কুমড়ো চাষ করা হয়েছে। বিষয়টা হ্যাঁ, কি রয়েছে যদি একটু জানান? তরমুজ চাষ তো আমরা প্রত্যেক বছর করি। মিষ্টি কুমড়ো চরের মধ্যে মিষ্টি কুমড়ো চাষ করার একটা বেনিফিট রয়েছে। জমিতে যেমন জলের একটা বিষয় থাকে, চরের মধ্যে জলের সেরকম একটা চাহিদা থাকলেও মেশিনে এখানে দেওয়ার খুব সহজ রয়েছে। তারপরে জমির থেকে চরে একটু প্রফিটেবল বেশি হয়। তরমুজের পাশাপাশি তরমুজের যে সকল আমরা কীটনাশক, রাসায়নিক সারগুলো ব্যবহার করি, ওগুলো দিয়েও এগুলো হয়ে যাচ্ছে। তরমুজ চাষে ব্যবহৃত সার, কীটনাশক মিষ্টি কুমড়ো চাষে ব্যবহার করা সম্ভব খুব সহজেই। এছাড়া জলসেচও দেওয়া সম্ভব নদীর চরের মধ্যে অনেকটা সহজ উপায়। তাই তো কৃষকেরা মিষ্টি কুমড়ো চাষের জন্য নদীর চরকেই আদর্শ পরিবেশ বলে মনে করছেন। দীর্ঘ সময় ধরে যারা তরমুজ চাষ করছেন তারা প্রতি বছর মরশুম এলে তরমুজ চাষের পাশাপাশি মিষ্টি কুমড়ো চাষে নিজেদেরকে মগ্ন করে তুলছেন। আর এর ফলেই লাভের মাত্রা বেড়ে উঠছে তাদের অনেকটাই। চরে একটু বেশি হচ্ছে ফসলগুলো, সাইজগুলো বড় বড় হচ্ছে। তাতে তরমুজের পাশাপাশি মিষ্টি কুমড়োতেও একটা ভালো প্রফিট রয়েছে। প্রফিট রয়েছে। হ্যাঁ। এটা মানে মোটামুটি কি এটা কি প্রতি বছরই কম বেশি করা হয় নাকি এটা এবছরই প্রথম? হ্যাঁ, প্রত্যেক বছরই কম বেশি করে করা হয়। এটাতে ভালো ফলন রয়েছে। ভালো করে করলে ফলনও ভালো রয়েছে। যদি একটু জানাশোনা থাকে তাহলে আশা করি ফলন ভালো আচ্ছা, হবে। বাজারে মিষ্টি কুমড়োর দাম কিরকম বাজারে এখন তো মার্কেট তো সঠিক বলতে পারবো না, যেহেতু আমরা তো যখন সেল টাইম আসে তখন মনে করো ১৫ টাকা কেজি বা ২০ টাকা কেজি একটা থাকে এভারেজ। এই মিষ্টি কুমড়ো পাইকারি কিংবা খুচরো দুভাবেই বিক্রি করা সম্ভব। তবে পাইকারির দাম হচ্ছে ১৫ থেকে প্রায় ২০ টাকা কেজি ধরে। এই মিষ্টি কুমড়ো চাষের জন্য যে সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সারের প্রয়োজন তা হলো গোবর সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, বোরক্স এবং জিঙ্ক অক্সাইড। এই সারগুলি প্রয়োগ করলে মিষ্টি কুমড়ো চাষের ক্ষেত্রেও বেশ ভালো পরিমাণ মুনাফা আসতে পারে। তবে আগে প্রয়োগের নিয়ম জেনে নিতে হবে চাষিদের। কম বেশি হয়। আর অ্যাকচুয়ালি সব গাছে তো সমান হবে না। কোনো গাছে ২ টো হবে, কোনো গাছে ৫ টা হবে। ওটা কতটা সময় পর্যন্ত ফল হয়? ফল তো মোটামুটি ১-১.৫ মাসের মতো ফল হবে। ১-১.৫ মাসের মধ্যে সব ফল ছেড়ে দিবে। হ্যাঁ, সব ম্যাচুরিটি হয়ে যাবে। আর এটা কি তরমুজের সাথে সাথেই বিক্রি হতে থাকে? হ্যাঁ, তরমুজের সাথে, সাথে বিক্রি হতে থাকে। তরমুজ যেমন খেতে পাইকার চলে আসে দাম দর করে, তো এটাও সেম একই রকম প্রসেস। না আপনারা কি এমনি বাজারেও কি বিক্রি করেন নিয়ে গিয়ে? না, বাজারে তো বড় বিক্রি হয়। করা হয় না, কারণ যেহেতু আমাদের বেশি থাকে, বেশি থাকে। তো পাইকার আসলে আমরা কেজি দরে মালটা সেল করে দিই। সঠিক নিয়ম মেনে পর্যাপ্ত সার প্রয়োগে তরমুজের পাশাপাশি মিষ্টি কুমড়ো চাষ করেও যে কোনো কৃষক অধিক পরিমাণ লাভের মাত্রা গুনতে পারবেন। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।